প্রভিশনাল তো আছে। এটা এই জামিনটা তো শিয়ালদা কোর্ট দিয়েছে, অর্থাৎ লোয়ার কোর্ট দিয়েছে। ওর তো হায়ার কোর্টে সিবিআই ইডির আসার প্রভিশন আছে। সেখানে বলুক যে ওরা জামিন পেয়ে প্রভাবশালী, ওরা সাক্ষীকে প্রভাবিত করছে বলে আমার হাইকোর্টে মামলা করুক। আর যদি না করতে পারে তাহলে বড়িয়া বিস্তার বাঁধো আর সোজা দিল্লি চলে যাও। দরকার নেই তোমাদের মতো ইডি সিবিআইকে আমাদের। 90 দিনের মধ্যে চার্জশিট জমা করতে না পারলে সে যত বড়ই আসামি হোক তাকে ছাড় দিতে হবে। কারণ অ্যাজ পার রুল আসামিকে 90 দিনের মধ্যে আয়োকে, অর্থাৎ যিনি আয়ো থাকবেন, অর্থাৎ সিবিআই বা ইডি যারা আয়ো ছিল এই মামলার, তারা চার্জশিট জমা দিতে পারেনি। আর চার্জশিট জমা দিতে না পারলে আইনের প্রভিশন দিয়ে সে ছাড় পাবে। আরে কলকাতা পুলিশ তো প্রথম থেকেই দায়ী। কলকাতা পুলিশ যদি দায়ী না থাকতো তাহলে হুলিগান গিয়ে ওই আর্জি করে ভাঙচুর করতে পারতো, প্রমাণ লোপাট করতে পারো। কলকাতা পুলিশ যদি দায়ী না থাকতো তাহলে তাড়াতাড়ি যেখানে প্রিজম করার জন্য, ডেড বডিকে প্রিজম করার জন্য আর্জি করে ব্যবস্থা আছে, সেটা না করে তড়িঘড়ি ডেড বডিটাকে পুড়িয়ে দিল তার প্রমাণ লোপাট করার জন্য। সেই কারণেই তো কর্তব্যে গাফিলতি কারণেই আজকে টালা থানার ওসি জেল খেটেছে। আজকে ইডি এই যে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা ডাক্তার পান্ডে জেল খেটেছে, জেল খাটছে। সুতরাং কলকাতা পুলিশ 100% দায়ী আছে। আরে মমতা ব্যানার্জির তো তুলনাই হয় না, তার তো গুণের সীমা নেই। নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। তারপরে ছিল অগ্নিকন্যা, উঠে গেল। তারপরে কি ছিল? তারপরে ছিল উনি নাকি কবিতা লেখে, এপাং ওপাং ধপাং কবিতা লেখে, অর্থাৎ কবি। আবার উনি ছবি আঁকে, যে ছবি বিক্রি হয় কোটি টাকায়, যিনি কেনেন তিনি জেলে যান। আবার উনি ছুটতে ছুটতে কবিতা লেখে, ছুটতে ছুটতে গান বাঁধে। আবার মুসলমান দেখলে ব্যালেটের কথা মনে পড়ে যায়, রেড রোডে মুসলমানদের নামাজ হলে আল্লাহ আমিন আল্লাহ আকবার। আবার দুর্গা পুজো এলে বলে, ফিতে কাটতে গিয়ে বলে যা দেবী সর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ, তখন আবার সাত্বিক ব্রাহ্মণ হয়ে যায়। তা নাহলে এই মমতা ব্যানার্জি আজকে আমার পুরী জগন্নাথের মন্দির, সেখানে পুরীতে জগন্নাথের মন্দির বিশ্ববিখ্যাত। সারা ভারতবর্ষের মানুষ প্রভু জগন্নাথকে প্রণাম করতে যায়, দর্শন করতে যায় জগন্নাথ দেবের মন্দিরে। সেই জগন্নাথের মন্দির ওখানে যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা একটা ঐতিহাসিক কারণ আছে, ঐতিহাসিক নিদর্শন আছে। সেখানে জগন্নাথের দেবের মন্দিরকে ভারতবর্ষে কোনো জায়গায় নেই, উনি ওখানে নিয়ে এসে বলছে দীঘাতে জগন্নাথের মন্দির হবে, জগন্নাথের দেবের মন্দির হবে। আরে মমতা বাবু, আরে মমতা খালা, এই যে তুমি মন্দির করবে দীঘাতে, কার বাপের টাকা? তুমি কি কালীঘাটে টাকা ছাপাও নাকি? হ্যাঁ, না নবান্নের টাকা ছাপাও? এ টাকা আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা। আর সরকারি জনগণের টাকায় কোনোদিন কোনো মন্দির হতে পারে না, কোনো মসজিদ হতে পারে না, কোনো গির্জা হতে পারে না। যদি বাপের বেটি হবে তাহলে তুমি প্রকাশ করো যে ওই মন্দির আমি সরকারি তহবিল থেকে করছি, দেখবো তোমার কত ক্ষমতা। আমি তোমাকে যদি প্রমাণ হয়ে যায় যে তুমি জনগণের টাকায়, সরকারি টাকায় করছো, তোমাকে কোমরে দড়ি বেঁধে আমি হাইকোর্টে নিয়ে আসবো। আমার নাম অ্যাডভোকেট আলী আফজল। আরজি করের মামলায় এ তো এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট বাকি আছে। এখনো এই সন্দীপ ঘোষ, এই যারা ছাড় পেয়েছে টেম্পোরারি, এবং তাদেরকে শর্ত দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। তাই শর্ত বেসিসে টেম্পোরারি বেল যে কোনো মুহূর্তে তাদেরকে আবার ঢুকিয়ে দেওয়া যেতে পারে, এ নিয়ে ভাববার কিছু নেই। তবে মমতা বাবু যে কথাটা বলেছিল, আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। তা রাত 2টো পর্যন্ত জেগে তুমি কি করেছিলে অভয়াকাণ্ডে? পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলে মাল তাড়াতাড়ি হাঁটাও? হ্যাঁ, প্রমাণ লোপাট করে দিয়েছিলে? হ্যাঁ,
রাত 2টো পর্যন্ত জেগে তুমি কি করেছিলে? তাই ইনডাইরেক্টভাবে বাংলার মুখ্যমন্ত্রী উনি, বাংলার স্বাস্থ্যমন্ত্রী উনি, চিফ মিনিস্টার উনি, তাই স্বাস্থ্যমন্ত্রীর দায়ও এড়াতে পারে না।